আপনারা জানেন যারা চাকরিহারা আন্দোলনকারীরা আছেন তারা গত 10 দিন ধরে রোটেশন ভিত্তিতে পালা করে বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন এবং এই শান্তিপূর্ণ অবস্থান গত 10 দিন ধরে চলছিল আপনারা জানেন এবং সেখানে পুলিশের প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছিল। কোনো ধরনের হস্তক্ষেপ আমরা করিনি। তারা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছিলেন তাদের আন্দোলন এবং অবস্থান। গতকাল এই অবস্থানটা একটু অন্যরকম চেহারা নেয়। প্রায় 2-2.5 হাজার আন্দোলনকারী তারা চলে আসেন এবং তারা বিকাশ ভবনে ব্যারিকেড করা ছিল পুলিশের, তারা সেটা ভেঙে ঢুকতে চেষ্টা করেন। পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে, কিন্তু তারা সেটা কর্ণপাত করেন না এবং আপনারা দেখেছেন বলপূর্বক জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়ে সেখানে অবস্থান শুরু করেন এবং পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশকে ধাক্কাধাক্কি করে ব্যারিকেড ভেঙে গেট ভেঙে তারা মূল চত্বরে ঢুকে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং দাবি করতে শুরু করেন যেখান থেকে তারা কাউকে বেরোতে দেবেন না। এই গোটা পর্ব যখন চলছিল তখন কোনো সংবাদ মাধ্যমে আমরা দেখেছি বলা হচ্ছে অসহায় পুলিশ, দর্শক পুলিশ এবং গেট ভাঙা হচ্ছে, ভেতরে লোকে বসে যাচ্ছে, পুলিশ কিছু করছে না। পুলিশ সচেতনভাবে কিছু করেনি, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। পুলিশ ধৈর্য ধরেছে, পুলিশ সংযত থেকেছে। বলপ্রয়োগ যদি পুলিশ করতে চাইতো তাহলে সেই সময়ই করে দেয়া যেত যখন গেটটা ভাঙা হচ্ছে, তা করা হয়নি। তারা ঢুকেছেন, অবস্থান করেছেন, তারপরও পুলিশ 7 ঘন্টা ধরে তাদেরকে বুঝিয়েছে। যখন সন্ধে হয়ে আসে 5:30-6টার সময় যখন অফিস শেষ হয়ে যায়, ওই বিকাশ ভবন চত্বরে 55টি সরকারি অফিস আছে, নানা গুরুত্বপূর্ণ দফতর আছে, সেখানে প্রায় 500-600 কর্মী তারা ওখানে কাজ করেন। তারা সন্ধ্যের পর বেরোতে চান এবং যারা আন্দোলনকারী যারা ভেতরে বসেছিলেন তারা একই অবস্থানে তারা অনড় থাকেন, আমরা কাউকে বেরোতে দেব না। তারপরেও পুলিশ কিছুই করেনি। 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে বারবার তার অজস্র ভিডিও ফুটেজ আছে, সেগুলো কোনো সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে, কোনো সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে না। কেন দেখানো হচ্ছে না আমরা জানি না, এটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমি জানি না। পুলিশ বারবার মাইকিং করেছে, সেই সমস্ত ভিডিও ফুটেজ ক্লিপ আমরা আপনাদের শেয়ার করে দেব। তারপরেও তারা অনড় থাকেন, না আমরা বেরোতে দেব না। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। অনেকে অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, মহিলা ছিলেন, তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন। একজন সন্তান সম্ভব বা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। এক তরুণী, তার মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর, তিনি বলেছিলেন ওষুধ দিতে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিন। আমরা চেষ্টা করেছিলাম বারবার, যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে, না কাউকে বেরোতে দেওয়া হবে না। এটা তো চলতে পারে না। তখন বাধ্য হয়ে মরিয়া হয়ে এক তরুণী, আপনারা দেখেছেন তার ছবি, মেজেনাইন ফ্লোর থেকে নিচে ঝাঁপ দিয়েছেন, তার পা ভেঙেছে, তিনি গুরুতর আহত, গুরুতর অসুস্থ। আমরা তারপর মাইকে বারবার অ্যানাউন্স করি যে আমরা নিরাপদে এদের যারা অবরুদ্ধ আছেন আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান, অবস্থান করুন, কোনো অসুবিধে নেই, কোথাও কোনো অসুবিধে নেই, বিকাশ ভবনের এই চত্বরেই করুন। কিন্তু আপনারা দয়া করে যারা ভেতরে আটকে আছেন, বিনা দোষে আটকে আছেন, তাদের বাড়ি ফিরতে দিন। কিন্তু তারা কর্ণপাত করেননি, কিন্তু মাইকিং করে তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়েই রাস্তার অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারেন। এবং যখন সেই বেরোনোর চেষ্টাটা হচ্ছিল, নিরাপদে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বাড়িতে, তখন পুলিশের ওপর চড়াও হয় আন্দোলনকারীদের একাংশ। যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয়। প্রত্যেকটার আপনাদের প্রচুর ক্যামেরা ছিল, আমাদেরও ছিল, পুরোটাই লিপিবদ্ধ আছে, পুরোটা রেকর্ডেড আছে। এবং তারপরও তাদের আবার ধাক্কাধাক্কি শুরু করা হয়। এই ধাক্কাধাক্কি সামলাতে আমাদের তখন একটাই প্রশ্ন ছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হলে কোথাও কোনো অসুবিধে নেই, গত 10 দিনেও ছিল না। সেই অধিকার সকলের আছে, কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, 7 ঘন্টা ধরে, আই রিপিট 7 ঘন্টা ধরে পুলিশের হাজার অনুরোধ, হাজার অনুনয় বিনয়ে কর্ণপাত না করে অবস্থান চালিয়ে যাওয়া হয় এবং মানুষকে বিনা দোষে 500-600 মানুষকে, অসুস্থ মানুষকে বাড়ি ফিরবেন তারা, তাহলে যদি আটকে রাখা হয় এভাবে, তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না, শান্তিপূর্ণও থাকে না।
প্রতিবাদ করার অধিকার যদি আন্দোলনকারীদের থেকে থাকে, সারাদিন কাজ করার পরে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকারও তাদের ছিল। সেই অধিকারটুকু আমরা সুনিশ্চিত করতে গিয়েছিলাম। বল প্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো, করা হয়নি। কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকতো। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। আমাদের এটা প্রায়োরিটি ছিল, আন্দোলন ওরা চালিয়ে যান, শান্তিপূর্ণ থাকুন। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি 500-600 লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না। দিস ইজ নট দ্য ওয়ে টু প্রোটেস্ট, অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। আর লাঠিচার্জের ব্যাপারে কোনো চ্যানেলে আমরা দেখছিলাম, স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তা তো অনেকে আছেন, তাদের খুব সম্মান করি, আমরা খুব সম্মান জানিয়েই বলছি। তারা মন্তব্য করছেন কোনো প্রোটোকল মানা হয়নি। কোনো চ্যানেলের সঞ্চালক বলছেন এটা প্রোটোকল মানা হচ্ছে না। কিসের প্রোটোকল মানা হয়নি? প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে। অডিও ক্লিপিং আছে, ভিডিও ফুটেজ আছে। বারবার 1000 বার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন, মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন। কেউ অসুস্থ, কারুর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন, তাদের বেরোতে দেব না, হিংসা চালাবো, গেট ভাঙা আমরা তবু কিছু বলিনি। অবস্থান করছেন সরকারি সম্পদ, তখনই বলা হয়নি। ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ। পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল, পুলিশ ধৈর্যশীল ছিল। কিন্তু যদি মানুষকে ঘরে ফিরতে না দেয়া হয় তখন তাদেরকে যাতে নিরাপদে, সেটাও পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। তারা আমাদের ফোন করছিলেন বাড়ি কখন যাব, মা অসুস্থ, ছেলে অসুস্থ, শরীর খারাপ লাগছে, ওষুধ নেই, খাবার নেই। তখন যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে আমরা মনে করেছি সেই পদক্ষেপ আমরা নিয়েছি। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে, যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়েছে রাত 8টার পরে, অফিস আওয়ার্সেরও আরো 2 ঘন্টা পরে। এই যে ঘটনা বলছেন 8:30 রাজনৈতিক নেতার কথা বলছেন, সেটা অনেক আগে হয়েছে। টাইম লাইনটা ফলো করুন, তাহলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। শুনুন, এটা বলছি সেটা হচ্ছে যে আগে এই ঘটনা, বিকাশ ভবনের গেট ভেঙে পিপল হ্যাড টেকেন ওভার দ্য ক্যাম্পাস, তারপরে এই ঘটনা ঘটে। ততক্ষণে পুলিশ শাসকের ধস্তাধস্তি চলছে। সুতরাং এই ঘটনাই যেটা উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছিল, এইটা বোধহয় ঠিক নয়। আর পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়েছে এটার পরে, তা নয়। পুলিশ তারপরও সংযতই ছিল টিল 8:30। 2.5 ঘন্টা অফিস আওয়ার শেষ হওয়ার পরে তারপরে পুলিশ বাধ্য হয়ে যেটুকু অ্যাকশন করা হয়েছে। এবং সেটা বারে একটাই লাস্ট রিটারেশন, দ্য হোল পুলিশ অ্যাকশন ওয়াজ অনলি ডান টু এনশিওর যারা বাড়িতে, যারা গার্মেন্টাল ফেসে আছেন, যারা সারাদিন ধরে কাজ করেছেন, যাদের বাড়ি ফিরতে হবে ট্রেনে বাসে করে, তাদের কোনো মতে বার করে দেওয়ার, দ্যাট ওয়াজ দ্য হোল পারপাস এট অল। আমাদের আন্দোলনকে আটকানো বা ভেস্তে দেওয়া বা চেঞ্জ করার কোনো পরিকল্পনা নেই। এবং আজকেও আপনারা জানেন আন্দোলন চলছে, এবং যদি ওরা সংযমভাবে করেন, লিগালি করেন, আমাদের কোন রকম তাতে বাধা দেওয়ার বা কোন রকম অবজেকশন করার কোন রকম স্ট্যান্ডিংও নেই, আর সেটা হবেও না। As you know, since yesterday a lot of news has been created about an incident that happened in front of Bikash Bhavan. The whole, if we go to the timeline, I think for the last, after the Supreme Court judgment where a lot of jobs of teachers have been lost, the teachers have been agitating in various places, various areas, and police has ensured that they are able to do it without any kind of restrictions or any kind of problems. Even for the last 10 days, there has been a relay total agitation in front of Bikash Bhavan by the teachers, and with the full cooperation of the police department, and we have ensured that they are able to set forth their demands peacefully and constitutionally. Yesterday, since morning, basically around 11 to 12, suddenly a huge crowd of teachers gathered in front of Bikash Bhavan, and suddenly they became very agitated, and then they broke the barricades and tried to enter the premises of Bikash Bhavan, and police tried to reason with them, but
They would not listen to any reasoning, and they broke the gate open and caused a lot of damage to the gate, and then they flooded the whole premises and literally took over the premises of Vikas Bhavan. It's noteworthy to note that the Vikas Bhavan doesn't only house the education department. There are a lot of very important departments, around 58 total departments function from Vikas Bhavan, and including SAT, vigilance, then tribal department, disaster management, Madrasa commission. So there are very many important boards, so who have nothing to do with the education department, and more than 500 employees work there. But in spite of this provocation of government properties being damaged, the premises of a government being taken over, police exercise maximum restraint possible to ensure that because the emotions involved with the agitation, with the demands of the teachers, we thought that we have to show extreme restraint and extreme caution in dealing with them so that we can arrive at amicable solution with them. And this went on the whole day. There were bouts of excitement, bouts of things, and there has been criticism in your various media houses also that we have been not doing anything, of police inaction, that police are standing mute spectators. But as I told you, considering the emotional baggage or the emotion involved in it, where people have lost job and they are agitating for the restoration of the job, and we are all government employees, we are very sensitive about it, and we tried to exercise maximum restraint. This went on the whole day. The office comes, around 5:30, the office hours are over. Then the people wanted to leave, and the protesters just were adamant that nobody will be allowed to leave Vikas Bhavan, and they put on locks. First they broke the locks in the morning, and then they put on locks in all the gates and camped there to ensure that nobody is allowed to go out. Considering that situation, we negotiated with them from 5:30 onwards, and it went on till late night, as around 8:30, till we were reasoning with them. The police were announcing, police were talking to the leadership and making repeated pleadings basically that you carry on with the agitation, even in the premises if possible, but let the government employees, the poor government employees, many of them female, old people, those who come in buses and trains and have to, normally also they take a lot of time to reach home, and it was dragging along. We asked them to at least allow them to leave and you continue with the agitation. But they're very adamant and they did not do. In the meantime, as I'm telling, all the employees starting ringing up the police, because obviously we are there, that they need to be rescued, because it was a kind of hostage-like situation where they're not allowed to move and they were being wrongly restrained, and they were pleading that they be allowed to go. There were a lot of emergency job. I think ADG South Bengal narrated the specific incidents where these things happened. There was a pregnant lady involved, there were old people involved, and they all wanted, their only one purpose was that we may be allowed to leave. So ultimately, finding no other option, police tried to make a way, just a cordon. We tried to cordon off, made a carriageway through which we tried to ensure that persons who were trapped into the building, who had not been allowed to go out, that they're able to make a safe exit possible. And to ensure that, obviously, the agitators started throwing stones and throwing plastic bottles on the police, but to ensure that they're able to go off, there was a standoff. They were also adamant that we will not allow to the gun. We were also, once we have decided, we wanted to ensure that we will ensure that these persons, these innocent government employees who were blockaded, that they will be allowed to go. So in that standoff, the minimum force which was required was applied, and we ensured that the people who were stuck there in the building were safely evacuated and allowed to go home. So whatever was done for that purpose, as I told you, was the whole police action was only modeled or only done with the whole and sole purpose of ensuring that the people, the innocent government employees, are able to go home and rest and go and reach their loved and near ones and reach home as quickly as possible. Thank you.